একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, অন্যদিকে দেশের প্রধান বন্দরে সেবা খাতের ট্যারিফ বৃদ্ধি, দুই নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে উদ্বেগ। চলতি বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ট্যারিফ বৃদ্ধির পরিকল্পনা করেছে, যাকে যৌক্তিক বলছে নৌপরিবহন উপদেষ্টা। তবে সামগ্রিক অর্থনীতিকে বাঁচাতে আপাতত ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান ব্যবসায়ীদের। একে আজাদের রিপোর্ট। পণ্য বা কন্টেইনারবাহী জাহাজ আসার পর সেবার বিপরীতে ট্যারিফ বা মাশুল দিয়ে থাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত জাহাজ পরিচালনাকারী কোম্পানি এবং আমদানি ও রপ্তানিকারকরা এই মাশুল দিয়ে থাকে। চলতি বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় 30 থেকে 40% মাশুল বৃদ্ধির পরিকল্পনা করেছে, যা এখন গেজেটের অপেক্ষায় আছে। নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করে বলেছেন, বন্দরের সেবার মান বৃদ্ধি করতে ট্যারিফ বৃদ্ধি অপরিহার্য। এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি, এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয় কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম। একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা, অন্যদিকে বন্দরের ট্যারিফ বৃদ্ধির ফলে দেশের সামগ্রিক অর্থনীতির পাশাপাশি বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানেরও বড় ধরনের প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন তারা। চট্টগ্রাম বন্দর সেবামূলক প্রতিষ্ঠান, এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান না, এবং চট্টগ্রাম বন্দরের যে আয়, সে আয় দিয়ে কিন্তু তারা কিন্তু বন্দরের বর্ধিত অংশ করেছে, আধুনিক যন্ত্রপাতি কিনেছে, তারপরেও কিন্তু তাদের কিন্তু অনেক অর্থ কিন্তু তাদের মধ্যে সঞ্চয় রয়েছে। তারপরেও কেন তারা এই সিদ্ধান্ত নিচ্ছে, আমি আসলে একটু অবাক হচ্ছি। 6 মাস আমাদের এই চাপটা আমেরিকার শুল্ক নীতির যেটা প্রেশার, এই প্রেশারে আর বন্দর বৃদ্ধির প্রেশার দুইটা একসাথে আমরা সইতে পারবো না। অন্তত 6 মাস, আমরা 1 বছর বলেছি, 1 বছর পরে আপনারা এটি সিদ্ধান্ত নেন। আমরা যদি টিকে থাকি, এই 1 বছর যদি টিকে থাকতে পারি, আর তারপরে আপনারা বাড়ান। এর আগে এক বৈঠকে 10 থেকে 15% মাশুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা। তবে নমনীয় সিদ্ধান্ত না পাওয়ায় হতাশ তারা। বিশিষ্টজনেরা বলছেন, ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ব্যবসায়ীদের মতামত নিয়ে পর্যালোচনামূলক সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। দীর্ঘ 39 বছর পর চট্টগ্রাম বন্দরের ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চেম্বার চলছে প্রশাসক দিয়ে। অন্যদিকে ব্যবসায়ীদের অন্যান্য যে সংগঠনগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারছে না। ফলে ব্যবসায়ীদের প্রস্তাব বা দাবিসমূহ সরকারের নিকট পৌঁছাচ্ছে না। সরকারের নীতি নির্ধারকরা সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে দাবিসমূহ বাস্তবায়ন করবেন, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর থেকে একে আজাদ, নাগরিক।